ভোলার মতো একটা কমার্শিয়াল জায়গায় তুমি 5 জমি তরমুজ করবার বাইরে 5টা দিয়ে বকশিস দিতে পারবা না তো সহজ। তরমুজ নাকি সোনার ফসল। আমাদের ভোলার চাঁদাবাজের জন্য ভালো নেই তরমুজ চাষিরা। প্রত্যেক সিজনে তরমুজের দালালি করে আমার 1 কোটি টাকা ব্যবসা, এই ব্যবসা কি সারণ যায়? এভাবে চলতে থাকলে কি হবে তরমুজ চাষিদের অবস্থা? আজ কত তরমুজের গুড়া সকালে উড়ে এলো সামনে হাক্কা। আর একটা সমস্যা না, অ্যাক্সিডেন্ট করুন না। দূর আমি আমনে অ্যাকশন করলে তরমুজ কে বুকে আর বড় সাদাই দেন আপনি তরমুজের কথা। দূর আমি আগে ধরেন। শান্তি নাই আর দুনিয়াতে। এবারে তুই হাক্কাটা ধর, আমি ফারাই। আমি আকা ধরুম কেমনে? তাহলে আমি ফারাম কেমনে? আমি জানি কেমনে তেলে? দে তুই আয়। আরে আমি ধরলাম আর না ধরলাম কেমনে যাবেন? তুই আমার তরমুজ লেখা যা। দূর মিয়া শান্তি নাই আর দুনিয়াতে। আল্লাহ রে আল্লাহ, খাইছে হাক্কার হাড্ডি কেলা গাছের মতন দুর্বল। এবারে এদিকে কি তুই হাক্কাটা ধর, আমি ফারাই। আমার লয় গেলে তরমুজ সারা দিব কে? আরে বেটা আমি 5000 টাকা চাঁদা ফেলি, তোর 8000 টাকা দিবাই। সত্য আয় বেটা তুই হাক্কাটা ধর। আশা দিবেন তো? হ্যাঁ দিমু, তুই আয়। আরে মিয়া খাড়া নাইতাছি আমি। এ সাহেব এবারে আসতে তাড়াতাড়ি। তরমুজের অবস্থা কি? অবস্থা আছে তো অন্তত মোটামুটি আলো বেচতে যা কি আর আমি হেডা কইতে না। এই যে এরছে ডাঙ্গর আছে আর আছে 10 কেজি 12 কেজি আছে। এইভাবে আছে তরমুজ হ্যাঁ? জি সামনের দিকে আর কিছু দেওয়া লাগবো? সামনের দিকে আশা করি অনার দেওয়া লাগে না। যেগুলা দেয়া যায় 2700 টাকা দেয়া যায় এগুলো ফাকছে ব্যাগ, এগুলো ভাগছে। এগুলো সব ফাকছে। জি তরমুজ নাকি সোনার ফসল। মাত্র 2 মাসে 2 থেকে 3 লাখ টাকা লাভ করা যায় এই তরমুজ থেকে। আসলে বিষয়টা কি সত্য? আর সেটা যাচাই করার জন্যই চলে এসেছি ভোলা জেলার একটি তরমুজ খেতে। কথা বলবো এখানকার তরমুজের মালিকের সাথে। বিভিন্ন জায়গায় হচ্ছে তরমুজ খেতে গিয়ে অনেকে হচ্ছে চাঁদাবাজি করে থাকে, টাকা দাবি করে থাকে, তরমুজ দাবি করে থাকে। এটা কি সত্যতা কি আসলে? কিছু লোকে তো আপনার করতো চাইবি, আমাকেও হিসাব হইলো আমরা তরমুজ করছি 2 লাখ 2.5 লাখ টাকা খরচ করি। এখন যদি কোনো লোক ফাঁসের থেকে নেতা টাইপের আয়া সে খামকালি তরমুজ নামাইবো, খামকে জমি দিব, এভাবে কিছু লোক করতে চায়। যদি এইভাবে কোনো লোক এভাবে করতে চায় বা করে তাহলে আমরা সেভাবে অ্যাকশন নিই আরো দিন। সেও অ্যাকশন নিবে। আইনগত ব্যবস্থা নিই। কিন্তু এরকম কি ঘটছে এখনো? এখনো আমাদের সামনে ঘটে নাই, মানে ঘটতে পারে বা আশঙ্কা থাকতে পারে এগুলো বলার। মাত্র 5000 টাকা লিয়া 4টা হাল শালার মশলা খালি যাবে। এই বেটা এই কি হয়েছে? শালার বুশালা 5টা হালের একটা এই জায়গায় এলাম, বাইরের কথা কোনো মনে নাই। মাত্র 5000 টাকা হইলে তোরা 5 কানি জমিনে তরমুজ করছিস। তোর কাছে কি আমি 50 টাকা চাইছি? এই চাইছি রে চাই না। কয়টা চিঠি? মাত্র 5000 টাকা চিঠি। এর লিগে তোরা গাড়ি এমনি রাখা করছ, এমনি রাখা তোরা পাইছিস কি? হ্যাঁ আরে বাবা কি জন্য আসছো কও, এত রাগও কা? আমি মুরব্বী মানুষ, তুমি দেখো না মুরব্বীর সম্মান দিয়ে কথা বলতে হয়। আর বেটা আহেন মিয়ান মুরব্বি দাড়ি মুখ থাকি কি মানুষ মুরব্বি হয়ে জানে? আইসে তরমুজ খাবেন এটা কও। তরমুজ হবে মাত্র শুরু, এখনো বেচা কিনা করি না। তোমার কি টাকা দেব? না বেচে টাকা দেবো? এখন যে কি অবস্থা আছে সেটা আমি বুঝি। মুরব্বীর সম্মান নিয়ে কথা কই। মুরব্বীর লগে এরম করলে এরম করবো, 2 দিন পর মরে যাবো। আর মুরব্বী যদি অভিশাপ দেয় তুমি বিয়ে করতে পারবে না। দূর মেরান কই বিয়া করতে পারবো না? বিয়া করছি 5টা, বলা একটা সরপুর একটা লালমোহন একটা দক্ষিণ এসে একটা। বিয়া করতে পারবো না, বিয়া করতে পারবো না। আচ্ছা ভাই কি হয়েছে না হয়েছে আপনি খুললা বলেন। আমরা তো এই জায়গায় কাজ করি, বুঝেন না ভাই? আমাকে তো বললে আমরা মালিকের কাছে বলতে হইবে। ওটা চুপ কর, নাটক কম কর। এই জায়গায় ডায়লগ ডুলক চলে না। তোর এই জায়গায় কয় মাস কাজ করিস? কসই 3 মাস 3 মাস কাজ করিস। তুই বাইরে তোরা চিনোস না? না আপনারা চিনি না। ডাকে ঠ্যাং গুরু 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 মানে শালা শালা তো বাইরে চিনে না ভাই। ওইদিকে ভাই ডাইনে ভাই বাই ভাই সত্যি দিকে ভাই ঘুরি আর কয় বাইরে চিনে না। বেটা আলাপ করতে সেই জায়গা না। আরে ভাই মাহাজনের সাথে কথা বলেন। তোকে মালিকের কল লাগা। নেট নাই। একটা কানের কঞ্চি গরম করে দিম, কবে নেট নাই। নাম্বার কা 017 071 66 66 18। এবারে এটা হালিম মাদির নম্বর। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। এই আমি কেমনে খেতা লোক, তাড়াতাড়ি আমার বিকাশে টাকা পাঠিয়ে দিবেন। ডিজিটাল যুগ, এখন যেন আর খেতা নেওয়া লাগে। আপনি দেখে আমি কিছু করলাম না, মাফ করে দিলাম। দেখেন ভাই আগের দিন নাই, কি তার 1 টাকাও দিতে পারবো না। আরে ভাই ঝামেলা করলে ঝামেলা বাঁচবে। আপনার আমি সহজ কথা কয়ে দিই, 5 কানি জমিন আমি মাত্র 5000 টাকা চাইছি। ভাই হিসেবে এটা কি বেশি চাইছি? কোন যতই যা বলেন ভাই কাজ হতো না। আপনি যদি দেন দিলে দিবেন, না দিলে না। এত কথা কর দরকার নেই ভাই, কিন্তু সময় মতো বুঝা যাইব। আপনি কি চান আমি সাংবাদিকের কল দেই? সময় থাকতে ভালো হয়ে যান। আচ্ছা শালা সাংবাদিক আনছো না? সাংবাদিক দিয়ে আমাকে ব্যবসা সান্দের দা ছুটাইতে আইছো। দেখ কালে ব্যক্তিটা দেখবো সময় নেই। আপনাদের কষ্টে করা সোনার ফসলে কোনো চাঁদাবাজ যেন হাত না দিতে পারে। এই ভিডিওটি শেয়ার দিয়ে সতর্ক করুন সবাইকে।